তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, তিতুমির শিক্ষার্থীদের কর্মসূচি কি চলছে এই মুহূর্তে এবং কি বলছেন তারা? যেমনটি এর আগে আমি জানিয়েছিলাম, সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও 1.5 ঘন্টা লেটে অর্থাৎ 12:30 থেকে কিন্তু তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং ঠিক সামনের যেই সড়কটি আছে এটি কিন্তু এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। যেমনটি দেখছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়ে তাদের ব্লকের যেই কর্মসূচি সেটি হলো এরই মধ্যে শুরু করেছে তাদের এখানে অবস্থান, এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে তাদের এই উত্তর ব্লকের যে কর্মসূচিটি রয়েছে সেটি তারা চলমান রাখবে। পাশাপাশি কিন্তু তাদের যে আমরণ অনশন সেটিও কিন্তু অব্যাহত রাখবে। আজ সকালে কিন্তু 3 জনকে এরই মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরণ অনশনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের 3 জন অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি এখানে রাস্তা দু সাইডের রাস্তায় কিন্তু ফাঁকা, অর্থাৎ মহাখালী থেকে গুলশানের দিকে যে রাস্তাটি এবং গুলশান থেকে মহাখালীর দিকে যে রাস্তাটি এটি কিন্তু পুরোই ফাঁকা হয়ে গেছে। এই সড়কটি হলো এড়িয়ে চলছেন এই এলাকায় চলাচলকারী মানুষ, তবে যাদেরকে আসতেই হবে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন, কারণ এই সড়কটি দিয়ে যাতায়াত করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এরই মধ্যে দেখেছি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অনেকেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে ছাত্ররা যে এই আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে দ্বিতীয় দফার মতন, সেখানে হলো তারা তাদের আন্দোলনের জন্য শিক্ষার্থী প্রতিনিধিরা রয়েছেন, সেখানে তাদের কাছে গিয়ে যদি এই আন্দোলনটি তাদের সাথে যৌক্তিক আন্দোলন এবং তাদের এই দাবিগুলো সেখানে যদি উত্থাপন করা হয় তাহলে জনগণের যেমন ভোগান্তি দূর হবে তেমন কিন্তু তাদের দাবিগুলো আদায় হবে বলে কিন্তু তারা বলছেন, এবং জনগণকে জিম্মি করে আসলে কোনোভাবেই কোনো আন্দোলন কাম্য নয় এটি কিন্তু বলছেন এখানে যারা ভোগান্তিতে পড়েছেন সেই সমস্ত জনগণ, যার কারণে ভোগান্তির যে সৃষ্টি হয়েছে সেটির জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে তারা বলছেন যে আন্দোলন যতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত তিতুমির কলেজের সামনে আমার দেখা সবশেষ চিত্র। সোহাগ। জিকো, আপনাকে ধন্যবাদ।